আর দুই একটা বুয়েট চুয়েট কুয়েট থেকে যারা বের হয় তারা খুব তাড়াতাড়ি আমাদের দেশ থেকে দেশের বাইরে চলে যায় এবং তাদের অনেককে আমরা দেশে আর ফিরে পাই না। তারা যদি ওখানে যাবে আমাদের কি লাভ? বিবিএমবিএর নামে বেকার তৈরির কারখানা, ৮ দিনের মাথায় শিক্ষা প্রতিমন্ত্রীর বক্তব্য। বুয়েটের মেধায় দেশের কি লাভ? একটি কাগজ যার উপর লেখা থাকে বিএ, এমএ, বিবিএ অথবা এমবিএ। এই একটি কাগজের টুকরোর জন্য আমাদের দেশের তরুণরা জীবনের সবচেয়ে মূল্যবান ২ থেকে আড়াই দশক ব্যয় করে দেন, কিন্তু বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়ার পর সেই সার্টিফিকেট হাতে নিয়ে যখন তারা বাস্তবতার মুখোমুখি হন তখন দেখতে পান তাদের এই ডিগ্রির আসলে কানাকড়িও দাম নেই। চাকরির বাজারে তারা আক্ষরিক অর্থেই মূল্যহীন। বছরের পর বছর ধরে চলে আসায় এই শিক্ষা ব্যবস্থা কি আমাদের শিক্ষিত করছে, নাকি সুকৌশলে বেকার তৈরির কারখানা হিসেবে কাজ করছে? এই চরম সত্যটি এবার সরাসরি সাধারণ মানুষের সামনে তুলে ধরেছেন নতুন সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। দায়িত্ব নেওয়ার মাত্র ৮ দিনের মাথায় তিনি এমন কিছু রূঢ় বাস্তবতা এবং রুদ্ধদ্বার বৈঠকের খবর ফাঁস করেছেন যা দেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থার ভিত নাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। কি বলছেন তিনি? কেন তিনি মনে করেন বুয়েট বা চুয়েটের মতো শীর্ষ প্রতিষ্ঠানের মেধাবীরা দেশের কোনো কাজে আসছেন না? কেন তিনি বলছেন দেশের অর্থনীতি গার্মেন্টস খাত নয়, বাঁচিয়ে রেখেছে ওই অশিক্ষিত বা অর্ধশিক্ষিত রেমিটেন্স যোদ্ধারা? আজ আমরা ব্যবচ্ছেদ করব শিক্ষা প্রতিমন্ত্রীর সেই বিস্ফোরক বিশ্লেষণ এবং খুঁজব এমন এক শিক্ষা ব্যবস্থার রূপরেখা যা হয়তো আগামী দিনে বদলে দিতে পারে পুরো বাংলাদেশের ভাগ্য। শিক্ষা মন্ত্রণালয়ে ববি হাজ্জাজের প্রথম ৮ দিন। কোনো আনুষ্ঠানিকতা বা ফুলের শুভেচ্ছা নয়, তিনি সময় পার করছেন দিনের পর দিন ম্যারাথন মিটিং করে। আর এই মিটিংগুলো শুধু শিক্ষা মন্ত্রণালয়ের ভেতরেই সীমাবদ্ধ ছিল না, তিনি সরাসরি যুক্ত করেছেন শ্রম মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে। কেন একজন শিক্ষা প্রতিমন্ত্রীকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাথে বসতে হবে? এখানেই লুকিয়ে আছে দেশকে নিয়ে ববি হাজ্জাজের অন্যরকম ভাবনা। তিনি চোখে আঙুল দিয়ে একটি নগ্ন সত্য তুলে ধরেছেন। কোভিডের সেই ভয়াবহ দিনগুলোর কথা মনে আছে? কিংবা গত 18 মাসের সেই চরম অর্থনৈতিক ধস, যখন দেশের সমস্ত কলকারখানা বন্ধ, যখন যাকে আমরা অর্থনীতির মেরুদণ্ড বলি সেই আরএমজি বা গার্মেন্টস সেক্টর ঢুকছিল, তখন কে বাঁচিয়েছিল এই দেশকে? ববি হাজ্জাজ অত্যন্ত স্পষ্টভাবে বললেন, আমাদের ফরেন রিজার্ভ বা বৈদেশিক মুদ্রার ভাণ্ডার তখনও স্ফীত হচ্ছিল শুধু একটি কারণে, আর তা হলো সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন দেশে হাড়ভাঙা খাটুনি খাটা আমাদের দেশের 10 টাকার প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা। কিন্তু এই যোদ্ধাদের আমরা কি দিচ্ছি? তারা কোনো স্কিল বা দক্ষতা ছাড়াই বিদেশে গিয়ে অমানবিক শ্রম দিচ্ছেন। ববি হাজ্জাজের এই রুদ্ধদ্বার বৈঠকের মূল এজেন্ডাই ছিল বিশ্বের কোন দেশে কোন জবের চাহিদা রয়েছে, আগামী দিনে কোন স্কিলগুলো লাগবে, কোন দেশের ভাষা আমাদের শ্রমিকদের শিখিয়ে পাঠাতে হবে। তিনি চাইছেন শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে ঢেলে সাজাতে যাতে বিদেশে যাওয়া একজন তরুণ শুধু লেবার বা শ্রমিক না হয়ে একজন দক্ষ টেকনিশিয়ান হিসেবে দেশের জন্য কয়েক গুণ বেশি ডলার আয় করতে পারে। বাংলাদেশের মানুষ একটি বিষয় নিয়ে খুব গর্ব করে, আমাদের বুয়েট, চুয়েট, কুয়েট। আমরা ভাবি এখান থেকে বের হওয়া ইঞ্জিনিয়াররাই হয়তো দেশের চেহারা বদলে দেবে। কিন্তু শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ অত্যন্ত তীক্ষ্ণ এবং রূঢ় একটি প্রশ্ন ছুড়ে দিয়েছেন জাতির বিবেকের কাছে। এই মেধাবীদের দিয়ে আমাদের দেশের আসলে কি লাভ হচ্ছে? বাস্তবতা হলো এটি এক ভয়ঙ্কর ব্রেন ড্রেন বা মেধা পাচারের ট্র্যাজেডি। রাষ্ট্রের কোটি কোটি টাকা ভর্তুকি দিয়ে এই শীর্ষ প্রতিষ্ঠানগুলো থেকে যে ছেলেমেয়েরা পাশ করে বের হচ্ছেন তাদের খুব বড় একটি অংশ দ্রুততম সময়ে দেশ ছাড়ছেন। সিডনি বিশ্ববিদ্যালয়, টরন্টো, লন্ডন বা নিউ ইয়র্কের মতো জায়গায় গেলে দেখা যায় বাংলাদেশের এই শীর্ষ মেধাবীরা সেখানে মেধার বিকাশ ঘটাচ্ছেন। তারা হয়তো পশ্চিমা বিশ্বের টেকনোলজিকে উন্নত করছেন, কিন্তু আমাদের দেশের কি হচ্ছে?
ববি হাজ্জাজ অত্যন্ত আক্ষেপের সাথে জানিয়েছেন, আমাদের দেশে এতগুলো ইঞ্জিনিয়ারিং স্কুল আছে, তবুও আমরা পর্যাপ্ত ইঞ্জিনিয়ার পাই না। এতগুলো টেকনিক্যাল স্কুল আছে, তবুও আমরা দক্ষ টেকনিশিয়ান পাই না, কারণ আমাদের ফোকাস ভুল জায়গায়। তিনি এই মেধা পাচার রোধে এবং দেশের মূল চালিকা শক্তি হিসেবে পলিটেকনিক ও টেকনিক্যাল স্কুলগুলোকে ঢেলে সাজানোর উপর সর্বোচ্চ জোর দিচ্ছেন। কারণ একজন দক্ষ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হয়তো দেশেই থাকবেন এবং দেশের কলকারখানার চাকা ঘোরাবেন, যা এই মুহূর্তে রাষ্ট্রের সবচেয়ে বেশি প্রয়োজন। এবার আসা যাক দেশের শিক্ষা ব্যবস্থার সবচেয়ে বড় মহামারীর কথায়। ববি হাজ্জাজ যাকে বলেছেন সার্টিফিকেটের ছড়াছড়ি, আজ দেশের প্রতিটি ঘরে ঘরে খুঁজলে বিবিএ এবং এমবিএ ডিগ্রিধারীদের অভাব হবে না। কিন্তু প্রশ্ন হলো, দেশে কি এত বিবিএ বা এমবিএ পাশ করা ছেলে মেয়েদের জন্য পর্যাপ্ত চাকরি আছে? উত্তর হলো না। আমরা এক অদ্ভুত জাতি, যারা শুধু একটি কাগজের ডিগ্রির জন্য ছুটে বেড়াই। আসল শিক্ষা বা স্কিল আমাদের শূন্য। কাউকে ছোট না করেই শিক্ষা প্রতিমন্ত্রী যে সত্যটি বলেছেন, তা আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর সবচেয়ে বড় ব্যর্থতা। একজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দেয় একটি স্বপ্ন নিয়ে, কিন্তু সিট ফাঁকা থাকার কারণে তাকে জোর করে পড়ানো হচ্ছে উর্দু, ফার্সি বা এমন সব বিষয় যার সাথে চাকরির বাজারের দূরতম কোনো সম্পর্ক নেই। একজন শিক্ষার্থী উর্দু বা ফার্সি পড়ে চাকরির বাজারে গিয়ে কি করবে? এই প্রশ্নটি হয়তো এর আগে কোনো নীতি নির্ধারক এত সাহস নিয়ে প্রকাশ্যে করেননি। ববি হাজ্জাজ স্পষ্ট করে দিয়েছেন, আমাদের এই গদবাঁধা ডিগ্রি ভিত্তিক শিক্ষার আর কোনো প্রয়োজন নেই। আমাদের দরকার টেকনিক্যাল, ভোকেশনাল এবং ক্যারিয়ার ওরিয়েন্টেড বা কর্মমুখী প্রশিক্ষণ, যে শিক্ষা একজন তরুণকে বেকারত্বের অভিশাপ থেকে বাঁচিয়ে সরাসরি উৎপাদনশীল কাজে যুক্ত করবে। দীর্ঘদিনের পুরনো ঘুণে ধরা এবং সনদ সর্বস্ব একটি শিক্ষা ব্যবস্থাকে রাতারাতি বদলে ফেলা হয়তো কোনো জাদুর কাঠির কাজ নয়, কিন্তু শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ দায়িত্ব নেওয়ার মাত্র 8 দিনের মাথায় যে রোডম্যাপ বা রূপরেখা সাধারণ মানুষের সামনে তুলে ধরেছেন, তা নিঃসন্দেহে এক বিশাল সাহসের পরিচয়। বিবিএ এমবিএ ডিগ্রির এই মরীচিকা ভেঙে পাবলিক বিশ্ববিদ্যালয়ের চাপিয়ে দেওয়া সাবজেক্টের কালচারকে গুড়িয়ে দিয়ে তিনি যে স্কিল বেসড বা দক্ষতা নির্ভর শিক্ষার স্বপ্ন দেখাচ্ছেন, তা কি সত্যিই আলোর মুখ দেখবে, নাকি আমলাতান্ত্রিক জটিলতার এই সিস্টেমের গেড়াকলে পড়ে তার এই ক্যারিয়ার ওরিয়েন্টেড এডুকেশনের স্বপ্নটিও হারিয়ে যাবে অতীতের পাতাগুলোর মতোই? শিক্ষা মন্ত্রণালয়ের আগামী দিনের মাস্টার প্ল্যান এবং দেশের মেধা পাচার রোধে নেওয়া নতুন সরকারের এক্সক্লুসিভ সব পদক্ষেপের চুলচেরা বিশ্লেষণ জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।